ভালো মানুষের কপালে দুঃখ বেশি, তাই না? আপনি সারা জীবন লোকের ভালোই করে গেলেন, কোনোদিন কারো ক্ষতি করেননি, অন্যায় করেননি, কিন্তু জীবনে যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। কেন? ওই যে ভগবান বলছে, এ জগতে যে আমাকে ভালোবাসে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন আমার শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে পথের ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। কেউ যদি বলে দয়াময় যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, শুধু আশীর্বাদ করো সারা জীবন যেন তোমার রাঙা চরণে মতি থাকে, সারা জীবন যেন কৃষ্ণ বলে ডাকতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওমা, মা হারাবার যে কি যন্ত্রণা, মা হারাবার যে কি দুঃখ, একমাত্র যার মা নেই সে জানে, অন্য কেউ জানবে না গো। সারা জীবন আমরা মা থাকতে মায়ের কদর করতে পারি না, ঠিক তো? মা যখন চলে যায় তখন বুঝতে পারি জীবনের একটা অর্ধেকটা অংশ চলে গেল। মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যখন চলে যায় শ্মশানে গিয়েও মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হোক। ওইটুকু ছেলে জন্ম হতে না হতে নিজের মাকে হারিয়েছে, মাতৃহারা হয়েছে। আস্তে আস্তে বাবা তাকে কোলে করে নিয়ে আদর করে যখন মানুষ করছে, সবে মাত্র 5 বছর বয়স হয়েছে। আর 5 বছর বয়সে বিল্লমঙ্গল বাবাকে বলছে, বাবা এ জগতে সবারই মা আছে, কিন্তু আমার মা নেই কেন? খোকা, ওরে তোর মা যে পরলোকে গেছে। পরলোক বলতে পারো কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি ওই রাস্তাতেই যাব, কিন্তু আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না। ওরে চুপ কর, জানিস না মানুষ যখন মারা যায় তখন সে পরলোকে যায়। তোর মা গেছে, 2 দিন পর আমি চলে যাব। ওমা, যেতে সবাই কি হবে? কেউ আগে যায়, কেউ পরে যায়। আর যেদিন চলে যাব না মা, সেদিন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। তবু সারা জীবন আমরা অহংকার করি, গর্ব করি, তাই না মা? আজ আছি কাল নেই, তবু আমরা অহংকার করতে ছাড়ি না, সবসময় আমার 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 করি। কিন্তু মহাজন বলছি, ওগো এই যা কিছু দেখছো কোনোটাই আমার নয়। কেন? যেদিন চলে যাব না মা, যে দেহটাকে নিয়ে এত গর্ব করছি, বলছে ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, 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 যেদিন পুরে হবে ছাই, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, ও মন সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গ রে, সেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, ও মন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া।
যদি কোনো ডেড বডি যদি শ্মশানে সাজিয়ে দেওয়ার পর আগুন লাগিয়ে দেওয়ার পরও যদি না পুড়ে, তাহলে কি তাকে আদর করে পুড়িয়ে দেয়? সে সারা জীবন হয়তো কোটিপতি, কেউ তাকে একটা চড়ও মারেনি, কিন্তু যদি সেই দেহ পুড়তে না চায়, সেদিন কিন্তু আদর করে পুড়িয়ে দেবে না, সেদিন কিভাবে পোড়াবে? গানটার মধ্যে খুব তত্ত্ব আছে বাবা। কি বলছে? সেদিন জ্বালেবে অঙ্গ খুঁচে খুঁচে, আহা মারিবে বাড়ি হারের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারিবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন জ্বালেবে অঙ্গ খুঁচে খুঁচে, আহা মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের পিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, তোর পিঠের চামড়া যাবে রে ও তোর পিঠের চামড়া যাবে রে উঠে, তোর পিঠের চামড়া যাবে রে ওঠে। ওরে মন হাত বোলাবে কে তোর গায়, ওরে নীল আকাশে নিতাই গৌর হে, ওই লাগি ধোঁয়ায়, নীল আকাশে যাবে রে উড়ে, ওই লাগি ধোঁয়ায়। আর যেদিন চলে যাব মা, সঙ্গে কি যাবে? আমরা বলি সঙ্গে তো কিছু যাই না, কিন্তু দুটো জিনিস যায়। কি জানেন? হরি বল। সেদিন নাম যাবে আর এই প্রাণ যাবে, ও তোর নামই যাবে আর, এই প্রাণ যাবে। সেদিনই তোমার আপন বলে সেদিন আর কেউ হবে না। ওরে মন, সেদিন এই নাম যাবে আর এই প্রাণ যাবে। সেদিনই আপন বলে আর কেউ হবে না, নাম যাবে আর প্রাণ যাবে। ওরে খোকা, ওরে তোর মা যে আর নেই, আর যাওয়ার সময় তোকে যে আমার হাতে দিয়ে গেছে, আমার মনে বড় বাসনা আছে, আমি যেন তোকে বড় হয়ে কৃষ্ণ ভক্ত করতে পারি। মায়েরা লক্ষ্য করবেন, সন্তান ভালো পেতে গেলে কথাতে আছে মাটি ভালো হতে হবে, ঠিক তো? মাটি যদি ভালো হয় তাহলে ফসলও কিন্তু ভালোই হবে। মাটি মানে এই মাটি নয়, মাটি মানে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। তার প্রমাণ দিচ্ছে শাস্ত্র। কি প্রমাণ? অনেক মা আছে এ জগতে যে তার সন্তানকে কোলে করে নিয়ে মন্দিরে আমার দয়াময়ের কাছে গিয়ে বলে, দয়াময় আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কি গো মা, ঠিক তো? অনেকে যার যেমন মনের আশা। অনেকে বলছে, প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। আচ্ছা মা, কজন বলে তো বলে বলুন তো যে প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আমার ডাক্তারের দরকার নেই, আশীর্বাদ করো ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। ডাক্তারের সবার প্রয়োজন, ইঞ্জিনিয়ারের সবার প্রয়োজন, কিন্তু কৃষ্ণ ভক্তের কারো প্রয়োজন নেই।
কিন্তু মাগো, কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণকে ভালোবাসতে পারে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। নামের মধ্যে এতটা মহিমা আছে। মা কাকে বলে লক্ষ্য করুন। উদাহরণ দিই, আপনারা কশ্যপ মুনির কথা তো শুনেছেন। কশ্যপ মুনি, ওই কশ্যপ মুনির 11টা স্ত্রী ছিল মা। 11টা স্ত্রীর মধ্যে 4টে প্রধান, অদিতি, দিতি, কদ্রু, বিনতা। 4জন প্রধান, মানে 4জন সবসময় স্বামীর সেবা বেশি করে। তো এই 4জন এসে বলছে, এই পৃথিবীতে প্রত্যেকটা নারীরই বাসনা থাকে সে যেন মা হতে পারে, সে যেন সন্তানের মা হয়। এটা কার বাসনা থাকে না বলুন তো? এই 4জন স্বামীর কাছে এসে বলছে, স্বামী গো, আমরা কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না? তো ওই কশ্যপ মুনি বলছে, দেখো আমি কিন্তু তোমাদের আলিঙ্গন দিতে পারবো না, তবে আমি একটা মন্ত্র বলবো। সেই মন্ত্রের জোরে আমি তোমাদের গর্ভে যদি ভাবে স্পর্শ করে দিই, যে যেমন সন্তান চাইবে তার তেমনই সন্তান হবে। এবার 4 জনের মধ্যে কে কিরকম সন্তান চাও তোমরা বলো। যেই না এমন কথা বলেছে, অমনি সবার আগে অদিতি বলছে। অদিতির মন খুব ভালো মা, মনের মধ্যে হিংসা নেই। তে বলছে, স্বামী আমাকে এমন সন্তান দিও জগতে যেন খুব নাম হয়, যশ হয়, সবাই যেন তার পুজো করে, মানে আমার সন্তানদের জন্য জগতে সবাই পুজো করে, এরকম সন্তান দিও। কশ্যপ মুনি বললেন, বাহ, তথাস্তু। এ জগতে যত দেবতা আছে সেই দেবতাদের জননী হবে তুমি। নিতাই গৌর হরি বল। ওমা, স্বর্গে যে দেবতা আছে, বরুণ দেব, অগ্নিদেব, পবনদেব, ইন্দ্র, বায়ুদেব, এই দেবতাদের মায়ের নাম কি? অদিতি। দেবতাদের মায়ের নাম অদিতি। অদিতির পর আসছে কিন্তু দিতি। এই দিতির মনে খুব হিংসা, মানে খুব হিংসুটে বাবা। তো দিতি বলছে, কি গো, সব তো দিদিকে দিয়ে দিলে, বলি আমার জন্য কিছু আছে? যারা ঝগড়ুটি হয় তারা এরকমই ভাব, তাদের মুখের ভাবটাই অন্যরকম থাকে। কি গো, থাকে তো? হরি বল। দেখুন, এরা কিন্তু বোন, কিন্তু একে অপরের হিংসা কেন? অনেক ক্ষেত্রে হয় মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে যায়, হয় না? এক মেয়ে আরেক মেয়ের কি করে ক্ষতি করব বসে বসে ওইটাই চিন্তা করে। হরি বল। তাহলে দিদি বলছে, স্বামী সব তো তাকে দিয়ে দিলে, বলি আমার জন্য কিছু আছে? আরে বাবা, তোমার জন্য আছে, তুমি কি চাও বলো। শোনো, এমন সন্তান দিও আমার ছেলেদেরকে দেখে যেন ওই দিদির সন্তানরা ভয়ে থরথর করে কাঁপে। বেশ তো, যেমন তোমার মন আর সেরকমও তুমি। কি গো মা, যেমন মন সেরকম তো মানুষ হবে। বেশ, আমি আশীর্বাদ করলাম, তোমার সন্তান হবে একটা দুটো নয়, হাজার হাজার। আর এমন সন্তান হবে যে দেবতারা পর্যন্ত দেখে ভয়ে কাঁপবে। কেমন হবে? এ জগতে যত রাক্ষস আছে, এ জগতে যত অসুর আছে, সেই অসুরের জননী হবে তুমি। সেই দিন থেকে এ জগতে যত রাক্ষস আছে, অসুর আছে, ওই অসুরদেরকে কে জন্ম দিয়েছে? অসুরদের মা হলো দিতি। তাহলে অদিতি হচ্ছে দেবতাদের মা, আর দিতি হচ্ছে অসুরদের মা। 3 নাম্বার হচ্ছে কদ্রু। কদ্রু বলছে, স্বামী, বলি আমার জন্য কিছু আছে? বলে তোমার জন্য আছে, তুমি কিরকম সন্তান চাও? যে যা পছন্দ মতো চাইতে পারো। কদ্রু বলছে, শোনো, আমার ওই 1-2 হলে হবে না, হাজার হাজার সন্তান চাই। আর এমন সন্তান দেবে যে সন্তানকে দেখে স্বর্গে দেবতাও কাঁপবে, অসুরও কাঁপবে, জগতে মানুষও কাঁপবে। আমার ছেলের মতো বিষাক্ত যেন কেউ না হয়। বাহ, তাই হবে, তথাস্তু। এই পৃথিবীতে যত সাপ আছে সে সাপেদের জননী হবে তুমি। তো পৃথিবীতে যত রকমের সাপ দেখেছেন, এই সাপেদের মায়ের নাম কদ্রু। সাপদেরকে যে জন্ম দিয়েছে, সাপেদের মতো বিষাক্ত কিছু আছে? হরি বল। সাপদেরকে দেখে আমরাও ভয়ে কাঁপি, দেবতারাও কাঁপে, আর অসুররাও কাঁপে। এবার সবার থেকে ছোট নাম ছিল বিনতা। এবার স্বামী আদর করে বিনু বলে ডাকতো। দেখবেন মা, যে ছোট হয় না তার কদরই আলাদা, তার আদর বেশি। তো স্ত্রীর মধ্যে ও ছোট, তো স্বামী ডাকছে বিনু। বিনু, তোমার দিদিরা যে যার মতো সন্তান চেয়ে নিল, এবার তুমি চাইবে না? তুমি কি চাইবে না? বিনু বলছে, স্বামী গো, ওই রকম হাজার হাজার কুসন্তান থাকার থেকে একটা সুসন্তান হওয়া অনেক ভালো। আমি হাজার হাজার সন্তান চাই না, আমি একটি মাত্র সন্তান চাই। আর কেমন সন্তান জানো?
যেদিন আমি বিছানায় পড়ে থাকব, যেদিন আমার শরীরে কোনো ক্ষমতা থাকবে না, হরি কথা বলার মতো শক্তি থাকবে না, সেদিন যেন আমার এই কানের কাছে এসে হরি নামে শোনায় দেয়, স্বামী এই আশীর্বাদে করো মোরে, আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে চাইছি, আমায় এমন সন্তান দাও, আমায় একটা কৃষ্ণ বলা আমায় পাখি দিও, একটা কৃষ্ণ বলা পাখি দিও, আমায় এই আশীর্বাদ বলি দাও গো মোরে, একটা কৃষ্ণ বলা পাখি দিও। যেন কৃষ্ণ বলা পাখি দিও। বিনু, কি চাইলে তুমি? তোমার দিদিরা যে যার মতো সন্তান চাইলো, আর তুমি বলছো আমাকে একটা কৃষ্ণ বলা পাখি দিও। বেশ, আমি আমার গোবিন্দের কাছে প্রার্থনা করব বিনু, এ জগতে প্রত্যেকটা মা, এ জগতে প্রত্যেকটা সন্তান যেন তোমার মতো মা পায়। তুমি এমন মা যে ইঞ্জিনিয়ার নয়, ডাক্তার নয়, একটা কৃষ্ণ বলা পাখি দিয়ে বলেছ। বেশ, আমি আশীর্বাদ করি তোমার গর্ভে একটা পাখিরই জন্ম হবে, যে হবে নারায়ণের বাহন, নাম হবে গরুর পক্ষী। ওই বিনুর গর্ভে গরুর পক্ষী জন্ম হয়েছিল, গরুর পাখি হচ্ছে নারায়ণের বাহন। দেখেছেন মা, তাহলে চাওয়ার মতো চাইতে হয়।